হ্যালো, আসসালামু আলাইকুম। তো আপনারা যারা প্রাথমিক প্রধান শিক্ষকে আবেদন করবেন, তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো প্রাথমিক প্রধান শিক্ষকের সার্কুলার গত মাসেই প্রকাশিত হয়ে গেছে, এটা আপনারা সকলেই জানেন। আর গতকাল 24 সেপ্টেম্বর থেকে এটার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। অনলাইনে যে আবেদনের প্রক্রিয়াটা আছে, এটা গতকালকে থেকে শুরু হয়ে গেছে। তো আমি আজকের ভিডিওতে এ টু জেড কীভাবে আপনারা আবেদন করবেন নির্ভরভাবে সকল প্রক্রিয়া এবং সব কিছু বিস্তারিত আকারে আপনাদের আজকে দেখাই দেব। তো চলুন শুরু করি, এবং শুরু করার আগে একটা অনুরোধ, যারা আমার চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা একটা অনুরোধ আমার। তো এখন শুরু করি। তো আমি যদি প্রথমে সার্কুলারটা একটু শর্টকাটে আলোচনা করি। এখানে বলা আছে যে প্রধান শিক্ষক 11তম 12তম গ্রেড এবং 1122টি স্থায়ী পদ। আর এটা শিক্ষাগত যোগ্যতা আপনারা সকলে জানেন। এখানে মোটামুটি অনার্স এবং সমমান পর্যায়ে যারা আপনারা পাস আছেন সবাই এখানে আবেদন করতে পারবেন। বেতন স্কেলও তো আপনারা জানেন, এখানে 11-12তম গ্রেডের বেতন স্কেল। আর এখানে পরীক্ষার যে ব্যাপারটা আছে, এখানে ধরেন বাংলা, ইংরেজি, গণিত ও দৈনন্দিন বিজ্ঞান, সাধারণ জ্ঞানের একটা মোটামুটি পরীক্ষা 90 মার্কের। আর এখানে এরপর 10 মার্কের একটা ভাইবা হবে। এখানে মূলত দুটারই 50% পাস মার্ক লাগবে। আর আবেদন প্রক্রিয়াটা হইতেছে এরকম যে আমাদের এখান থেকে এই বিপিএসসি ওয়েবসাইটে প্রবেশ করে অ্যাপ্লিকেশন যেটা ফর্ম 5-এ যেটা আছে আমার এটা পূরণ করতে হবে। আর আবেদন চলবে 20 অক্টোবর 2025 তারিখ সন্ধ্যা 6টা পর্যন্ত। তো বেশি কথা না বলে অবশ্য চলুন শুরু করি। তো প্রথমে আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে গেলে এখানে লিখবেন bpsc.teletalk.com.bd। তো আমি এটা এখান থেকে লিখে সার্চ দিলাম bpsc.teletalk.com.bd। তো আপনারা এখান থেকে সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে প্রথম যে ইন্টারফেসটা আসবে আপনারা এটার উপরে একটা ক্লিক করে দিবেন। তো আমি এটার উপরে ক্লিক করে দিচ্ছি। তো আমার একটু নেটওয়ার্কের সমস্যা, একটু সময় নিতে পারে। তো দেখেন এটার উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে দেখেন প্রথমে আছে বেসিক ইনস্ট্রাকশন আর দ্বিতীয় আছে সার্কুলার। তো মোটামুটি এখান থেকে এই দুই ধরনের ইনস্ট্রাকশন আছে। তো আমি মূলত বেসিক ইনস্ট্রাকশন এটা আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো আমি এটার দিকে যাচ্ছি না, ভিডিও বড় করতেছি না, আমি এখান থেকে সার্কুলারের উপরে ক্লিক করে দিলাম। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এখানে দুইটা অপশন আছে। প্রথমটা আমাদের জন্য না, আমাদের দ্বিতীয়টা, এটা হায়ার স্কেলের জন্য। তো আমরা এখান থেকে এটার উপরে একটা টিক মার্ক দিয়ে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে অ্যাপ্লাই নাও উপরে ক্লিক করব। আর আপনারা যদি সার্কুলারটা ডিটেলসে দেখতে চান, এটার উপরে যদি ক্লিক করেন, দেখেন এখান থেকে আপনার এই সার্কুলারটা এখান থেকে ওপেন হয়ে যাবে। তো আমি এদিকে যাচ্ছি না, তো আমি এখান থেকে ডিরেক্ট ভিডিওতে যাচ্ছি, ডিরেক্ট কেটে দিচ্ছি। তো এখন দেখেন এখান থেকে আমি যদি অ্যাপ্লাই নাওয়ের উপরে ক্লিক করে দিই, ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসলো। আমার এটা কত নম্বর সিরিয়ালে? তো আমি একটু আগেই বললাম যে এটা আমার 129 নম্বর সিরিয়াল। তো আমি এটার উপরে একটা ক্লিক করলাম, যে এই দেখেন নিচের দিকে যদি আসি আমার 129 নম্বর সিরিয়াল, হেডমাস্টার গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। তো আমি এটার উপরে একটা টিক মার্ক দিলাম, দিয়ে এখান থেকে নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা যারা আগেই আবেদন করছেন কোনো বিপিএসসির আন্ডারে, আপনারা জানেন যে এরকম একটা ইন্টারফেস আসে আর কি। তো এখান থেকে আমি প্রথমে আমার নাম, পিতার নাম, মায়ের নাম, এই সব ডিটেলস আমি এখান থেকে পূরণ করতেছি। তো আপনার যে নামটা আছে এটা অবশ্যই আপনারা আপনাদের সার্টিফিকেট অনুযায়ী দেবেন। তো আমি এটা দিয়ে নিলাম, আমার নাম দিলাম। এবার আমার এখান থেকে আমার পিতার নামটা আমি এখান থেকে দিয়ে নিতেছি। তো এই সব কিছু আপনারা এখান থেকে নির্ভুলভাবে পূরণ করবেন। তো আমার নাম, আমি আমার পিতার নাম এটা দিলাম। এরপর আমার এখান থেকে মায়ের নামটা আমি এটা ফিল আপ করতেছি। তো আমি এই সব কিছু আমার সার্টিফিকেট হিসাব করে আমি এখান থেকে দিচ্ছি, মানে সার্টিফিকেট যেভাবে আছে আপনার এসএসসি এইচএসসি আমি সেম ওইভাবে দিলাম। তো আমার নাম আমার পিতার নাম দেওয়া শেষ, আমার মায়ের নাম দেওয়া শেষ। এবার আমার ডেট অফ বার্থ দিতে হবে। তো আমি আমার ডেট অফ বার্থটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। আমার ডেট অফ বার্থ যেটা আছে আমি এটা এখান থেকে ফিল আপ করে দিচ্ছি। তো আরেকটা কথা এখান থেকে বলতে ভুলে গেছি, এখানে মূলত আমরা যারা আবেদন করি বিবিএসের আন্ডারে, নিজের নাম, নিজের পিতার নাম এবং মায়ের নাম সব কিন্তু ক্যাপিটাল অক্ষরে হয়। আপনি যদি এখানে স্মল অক্ষরও দেন, আপনার কিন্তু এটা অটোমেটিক ক্যাপিটালে কনভার্ট হয়ে যাবে। তো দেখেন আমার নাম, পিতার নাম, মায়ের নাম, আমার ডেট অফ বার্থ দেওয়া শেষ। এবার জেন্ডার এখান থেকে সিলেক্ট করব, আপনার জেন্ডার সিলেক্ট করবেন এখান থেকে। তো এরপর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস, মানে আপনার মুক্তিযোদ্ধার কোনো কোটা আছে কি না। তো এখন কিন্তু আগের মতো নাতিপুতিদের কোটা নাই যেহেতু, তো এখান থেকে যেহেতু আমার নাই, আমি এটা নন ফ্রিডম ফাইটার কোটা করে দিলাম। আর ইথেন্টিক মাইনরিটি এটাও আমার নাই এখান থেকে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটাও আমার নাই।
যাদের প্রতিবন্ধী কোটা আছে তারা আপনার এটা হচ্ছে এখান থেকে ফিল আপ করে দিবেন। ন্যাশনালিটি বাংলাদেশি, এটা তো সেম। এবার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড যেটা নাম্বার আছে আমি এটা এখান থেকে দিয়ে নিতেছি। তো আমি সেফটি পারপাসে এটা এখান থেকে দেখাইতেছি না, আমি সাবমিট করার সময় এটা আমি এখান থেকে দিয়ে নেব। তো আমার যেটা আছে আমি এখান থেকে এটা সাবমিট করার সময় দিয়ে নেব। তো এরপর হচ্ছে মেরিটাল স্ট্যাটাস, আমার একটা সিঙ্গেল, আমি সিঙ্গেল দিয়ে নিলাম। তো আমার মোটামুটি উপরের যে বেসিক যে জিনিসগুলো ছিল, আমার বেসিক জিনিসগুলো আমার এখান থেকে ফিল আপ করা শেষ। তো এরপর হচ্ছে আমি এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেসটা আমি এখান থেকে ফিল আপ করবো। তো আমি হচ্ছে আমার এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেস সিলেক্ট করতেছি। তো প্রথমে কেয়ার অফে আমি এটা আমার পিতার নাম দিয়ে নিতেছি। তো আপনারা এগুলা হচ্ছে ঠিকঠাক মতো পূরণ করবেন। তো আমি আমার পিতার নাম দিলাম, আমার কেয়ার অফ। এবার হচ্ছে আমি আমার ভিলেজের নাম এখান থেকে দিয়ে নিচ্ছি। তো আপনারা যারা আপনাদের হচ্ছে বাড়ি নম্বর, টাউন এসব কিছু দিতে পারেন। তো আমি আমার হচ্ছে এখান থেকে ভিলেজের নামটা দিয়ে নিলাম। এবার আমি আমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। তো আমি আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করব। আপনারা অবশ্যই আপনাদের ডিস্ট্রিক্টটা ভালোভাবে ফিল আপ করবেন, ডিস্ট্রিক্ট ভুল করলে কিন্তু সমস্যা। কারণ নিজ জেলায় যেহেতু একটা পোস্টিংয়ের আছে, তো ওটা ভালো সিলেক্ট করবেন। এবার আমি এবার উপজেলা এখান থেকে সিলেক্ট করতেছি। আমার পোস্ট অফিস যেটা আছে আমি এটা এখান থেকে সিলেক্ট করলাম। এরপরে আমার পোস্ট কোড, আমি আমার পোস্ট কোডটা এখানে দিয়ে দিলাম। তো আমার এটা মোটামুটি দেওয়া শেষ। তো আমার প্রেজেন্ট অ্যাড্রেস এবং কি পার্মানেন্ট অ্যাড্রেস দুটোই হচ্ছে আমার সেম। তো যেহেতু আমার দুটোই সেম, তো আমি হচ্ছে এখান থেকে এটার উপরে টিক মার্ক দিয়ে দিলাম, যেহেতু আমার দুটোই এখান থেকে সেম, আমি বেশি ইয়ে করলাম না। তো এখন আমার এখান থেকে এসব কিছু দেওয়া শেষ। আমি এখন এখান থেকে আমার মোবাইল নাম্বার দেবো। অবশ্যই আপনার সচল একটা ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারে আপনার হচ্ছে সকল ধরনের SMS যেন ঠিকঠাক মতো আসে। আপনার পরীক্ষা সংক্রান্ত যে কোনো সংক্রান্ত SMS আসলে যাতে আপনি পুনরুদ্ধার করতে পারেন। তো আমি এখান থেকে আমার ফোন নাম্বারটা দিয়ে নিতেছি। তো আমি আমার সেফটি পারপাসে আমি এটা দেখাই যাচ্ছি না, একটু পরে আমি ফিল আপ করে এখান থেকে কনফার্ম করব। তো দুইটা নাম্বারই আপনারা সেম টু সেম দিবেন, এটা ভুল করবেন না। তো আমার হচ্ছে এইসব কিছু মোটামুটি দেওয়া শেষ। আমার বেসিক যে জিনিসপত্রগুলো আছে আমার এইসব কিছু দেওয়া শেষ। তো এরপরে আমার দিতে হবে এখান থেকে একাডেমিক কোয়ালিফিকেশন, মানে আমার SSC, HSC এবং কি গ্র্যাজুয়েশন লেভেলের আমার সকল শিক্ষাগত যোগ্যতা আমি এখান থেকে এখন ফিল আপ করবো। তো প্রথমত হচ্ছে আমার SSCটা আছে, আমি এটা ফিল আপ করতেছি। তো আমার প্রথমে হচ্ছে এক্সিবিশন দিলাম। আপনার যা দাখিল বা আপনার ভোকেশনাল যে যেটা আছে ওটা দিয়ে দেবেন। তো আমার SSC দিলাম। এরপরে এখান থেকে আমার বোর্ড সিলেক্ট করতে হবে, আমি যে বোর্ডে আমি আমার সেই বোর্ডে এখান থেকে সিলেক্ট করে দিলাম। এরপরে আমি আমার এখান থেকে রোল নাম্বার সিলেক্ট করতেছি। এবার হচ্ছে আমার রেজিস্ট্রেশন নাম্বার। তো আমি এসব কিছু আমি ফিল আপ করতেছি। আমার রেজিস্ট্রেশন নাম্বার আমি এসব একটু পরে দিতেছি সব কিছু। রেজাল্ট যেটা আমার GPA 5, আমি আউট অফ 5, এটা আমি এখান থেকে ফিল আপ করলাম। এবার গ্রুপ, আপনি সায়েন্স আর্টস কমার্স যে গ্রুপ থেকে এখন সেটা ফিল আপ করবেন। তো আমি সায়েন্স ফিল আপ করলাম এবং পাসিং ইয়ারটা দিয়ে নেবেন। তো আমি আমার পাসিং ইয়ারটা এখান থেকে দিয়ে নিলাম। এরপর হচ্ছে HSCর সকল কিছু এখান থেকে ফিল আপ করবেন। তো আমি আমার HSCটা এখান থেকে ফিল আপ করে দিতেছি। বোর্ড আমার সেম দিনাজপুর। এবার হচ্ছে আমি আমার রোল নাম্বারটা এখান থেকে সিলেক্ট করতেছি, রেজিস্ট্রেশন নাম্বারটা এরপরে আমি এখান থেকে দিয়ে নিতেছি। তো আমি এগুলো হাইড করতেছি সেফটি পারপাসে। এবার হচ্ছে আমার GPA আউট অফ 5, এটার থেকে আমার GPAটা এখান থেকে দিলাম। এরপর হচ্ছে আমার গ্রুপ, এটা আমি এখান থেকে দিলাম এবং পাসিং ইয়ারটা আমি এখান থেকে দিয়ে নিলাম। তো এসব কিছু মোটামুটি আমার দেওয়া শেষ। আমার SSC এবং HSCর সকল ডকুমেন্টস আমার এখান থেকে দেওয়া শেষ। তো আমার এখন কাজ হচ্ছে আমি এখন আমার গ্র্যাজুয়েশন লেভেলের যে সব তথ্যগুলো আছে আমি এইসব এখান থেকে ফিল আপ করবো। তো প্রথমে হচ্ছে আমার এক্সামিনেশন, আমি কিসে গ্র্যাজুয়েশন করছি, কি অনার্স, তা হচ্ছে বা আপনি ডাক্তার বা আপনি হচ্ছে ডিগ্রি পাস কোর্স আছেন কি না, বা BSc ইঞ্জিনিয়ার কি, এসব ফিল আপ করবেন। তো এখানে একটা কথা বলতে ভুলে গেছি, এখানে কিন্তু আপনারা ডিগ্রি পাস যারা আছেন, ডিগ্রি পাস কোর্স যারা কমপ্লিট করছেন, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই কিন্তু একটা বড় সুযোগ আর কি। তো আমি হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করলাম, যেহেতু আমি ইঞ্জিনিয়ারিংয়ে কমপ্লিট করছি আমি আমার এটা সিলেক্ট করে দিচ্ছি। এবার হচ্ছে আমি এখান থেকে আমার সাবজেক্টটা আমি এখানে সিলেক্ট করলাম। তো আমার সাবজেক্ট হচ্ছে সিভিল, আমি এটা এখান থেকে সিভিল সিলেক্ট করে দিলাম। এবার হচ্ছে আমার ইউনিভার্সিটির নামটা আমি এখান থেকে সিলেক্ট করব। তো আপনারা যে ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনারা সেটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি আমার ইউনিভার্সিটির নাম সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমি রেজাল্ট সিলেক্ট করতেছি। তো অনার্সের রেজাল্ট মূলত হচ্ছে
সিজিপিএ জিপিএ 4-এর আন্ডারে হয়, স্কেল 4। আমি এখান থেকে স্কেল 4টা সিলেক্ট করে দিছি। তো আপনারা স্কেল 4 সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আমি আমার সিজিপিএটা দিয়ে দিলাম। আমি কত সালে পাস করছি সেটা আমি এখান থেকে দিতে হবে। তো আমি 2024 সালে পাস করছি, আমি এটা এখান থেকে দিয়ে দিলাম। কোর্স ডিউরেশন বলতে আপনারা অনেকে ধরেন 4 বছর কোর্স, কারো 5 বছর কোর্স, যেরকম যারা আর্কিটেকচার তাদের মূলত 5 বছরের কোর্স হয়। তো এরকম হচ্ছে আপনারা যার যে হিসেবে কোর্স আছে আপনারা ওটা ফিল আপ করে দেবেন। তো আমার 4 বছরের কোর্স, আমি এটা এখান থেকে ফিল আপ করে দিলাম। তো আর যাদের মাস্টার্স আছে তারা এখান থেকে মাস্টার্সের উপর টিক দিয়ে সকল কিছু ফিল আপ করবেন। যেহেতু আমার মাস্টার্স নাই, আমি দিচ্ছি না। প্রফেশনাল ডিগ্রি আমার এসব কোনো কিছু নাই, যেহেতু আমি এসব কোনো কিছু ফিল আপ করতেছি না। আর এখানে আরেকটা অপশন দেখেন যে এই এক্সপিরিয়েন্সের একটা এখানে অপশন আছে, যে যাদের আপনাদের এক্সপিরিয়েন্স আছে, ধরেন আপনি কারেন্ট কোথাও হচ্ছে জব করেন, ধরেন আপনি প্রাইমারিতে জব করতেছেন বা কোনো স্কুলে জব করতেছেন, আপনি আপনার এক্সপিরিয়েন্স শেয়ার দিবেন। তখন আপনি এখান থেকে আপনার এক্সপিরিয়েন্সের সকল ডিটেলস এখান থেকে দিবেন। ধরুন এখানে দেওয়া আছে কি টোটাল এক্সপিরিয়েন্স, আপনার কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনি এখান থেকে দিবেন। আপনি কোন এমপ্লয়মেন্ট, আপনার পোস্ট কী ছিল, কবে থেকে জয়েন করছেন, আপনার লাস্ট স্যালারি কত, এই সব কিছুই আপনি এখান থেকে দিতে পারবেন আর কি। তো আমার যেহেতু এসব কোনো কিছু নাই, আমি এসব ফিল আপ করতেছি না, আমি এখন পরে দেখা যাচ্ছে আর কি। তো আমার এসব কিছু দেওয়া শেষ। আমি হচ্ছে এখন নিচের দিকে আসলে দেখবেন এখানে লেখা আছে যে এডিশনাল ইনফরমেশন ইন বাংলা। তো এখন এখানে বলছে এডিশনাল ইনফরমেশন, মানে আমার বাংলায় এখন সব কিছু দিতে হবে। তো প্রথমে এখানে বলা আছে প্রার্থীর নাম, প্রথমে এখন প্রার্থীর নাম দিতে হবে। তো আমি এখান থেকে হচ্ছে আমার আমার নাম যেটা আছে আমি এখান থেকে এটা দিয়ে নিলাম। প্রথমে আমার নাম দিলাম। এরপরে আমার এখানে বলা আছে যে আমার মায়ের নাম দেওয়া লাগবে। তো আমি হচ্ছে আমার এখান থেকে আমার মায়ের নামটা দিয়ে নিচ্ছি, মায়ের নাম, এবং হচ্ছে আমার এখান থেকে কি আর পিতার নাম দিতে হবে। তো আমি এখান থেকে আমার মায়ের নামটা দিলাম। এরপরে এখানে বলা আছে আমার পিতার নাম, এবং লাস্টের দিকে আমার দেওয়া লাগবে হচ্ছে আমার এখান থেকে আমার যোগাযোগের ঠিকানা, মানে আমি আমার যেসব কিছু একটু আগে আমি ফিল আপ করলাম, পিতার অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, এসব কিছু আমার এখানে দিতে হবে। তো আমি এখান থেকে আমার পিতার নামটা দিলাম। আর লাস্টে এখন আমার হচ্ছে আমার যোগাযোগের ঠিকানাটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো এখন দেখেন আমার মূলত এখন আমি যোগাযোগের ঠিকানাটা এখান থেকে দিয়ে নিলাম। তো আমার মূলত এখান থেকে সব কিছু দেওয়া শেষ। আমার নামটা একটু চেক দিলাম, মায়ের নামটা, পিতার নাম সব কিছু দিলাম। যেহেতু বাংলা লেখা একটু মাঝে মাঝে হয় কি মিস্টেক হয়। তো এখানে দেখেন আমার সব কিছু দেওয়া শেষ। আমার নাম দিছি, আমার মায়ের নাম দিছি, আমার পিতার নাম দিছি, যোগাযোগের ঠিকানা। তো যোগাযোগের ঠিকানায় প্রথমে গ্রাম দিবেন, এরপর জেলা দিবেন, থানা দিবেন, পোস্ট এবং পোস্ট কোড দিবেন। মোটামুটি আপনার এই সব কিছু দেওয়া শেষ। আর লাস্টে হচ্ছে এখানে দেওয়া আছে দেখেন এক্সাম সেন্টার, আপনি কোথায় পরীক্ষা দিবেন, যেখানে পরীক্ষা দিবেন সেই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন আর কি। তো এখান থেকে হচ্ছে আমার এক্সাম সেন্টার যেটা আছে আমার এখান থেকে এটা ফিল আপ করতে হবে। তো আমি এক্সাম সেন্টার এটা আমি এখান থেকে ক্লিক করলাম। তো আমি যেহেতু রংপুরে পরীক্ষা দেবো আমি রংপুর সিলেক্ট করলাম। এবার হচ্ছে এখান থেকে দেখেন ভ্যালিডেশন কোড যেটা আছে এটা ফিল আপ করতে হবে। তো আমি ভ্যালিডেশন যে কোডটা আছে আমার এটা এখান থেকে ভালোভাবে ফিল আপ করতে হবে। আর এটা অবশ্যই এখানে কোনোভাবে ভুল করা যাবে না, ভুল করে দেখা হলো আবার সব কিছু নতুন করে দেওয়া লাগবে, নতুন করে আর ঝামেলা। তো আমার দেখেন আমি আমার ভ্যালিডেশন কোডটা আমি এখান থেকে মিলাই নিতেছি আবার। তো আমার মোটামুটি সব কিছু দেওয়া শেষ। এখন এখান থেকে এখানে টিক মার্ক দিয়ে আমি এখন নেক্সটের উপরে একটা ক্লিক করে দিলাম। তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম। তো এখন দেখেন আমার সব কিছু এখানে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখান থেকে আমার অ্যাপ্লিকেশন প্রিভিউটা দেখা যাবে। আমার নিজের নাম, পিতার নাম, মায়ের নাম, আমার ডেট অফ বার্থ, জেন্ডার, কোটামোটা যা আছে, ন্যাশনাল আইডি কার্ড নাম্বার সব কিছু এখান থেকে দেখা যাবে আর কি। তো এসব কিছু এখান থেকে মোটামুটি যা যাবতীয় আছে দেখা যাবে। এবং আমি এখন এখান থেকে নিচের দিকে আসতেছি, একটু নিচের দিকে আসলে আমি আমার একাডেমিক যে কোয়ালিফিকেশন আছে এগুলো আমি দেখতে পারবো। আমি হচ্ছে নিচের দিকে আসার পরে এখান থেকে আমার প্রেজেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার, একাডেমিক কোয়ালিফিকেশন যা যাবতীয় আছে আমি এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছি। আমার A to Z আমার যে সব কিছু ইনফরমেশন আমার দেওয়া আছে আমি এখান থেকে সব কিছু দেখতে পাচ্ছি। আমার সব ঠিকঠাক আছে, আমার নাম, পিতার নাম, যোগাযোগের ঠিকানা সব ঠিকঠাক আছে। এখন আমার এখান থেকে আমার ফটো এবং সিগনেচার আপলোড করলে আমার মূলত এখান থেকে কাজ শেষ। তো আমি এখান থেকে আমার ফটো এবং সিগনেচারটা আমি এখান থেকে এখন আপলোড দিলে আমার এখান থেকে কাজ শেষ। আপলোড ফটো অ্যান্ড সিগনেচার। তো এখানে ফটো লাগবে হচ্ছে 300 × 300 পিক্সেল, আর সিগনেচার লাগবে 300 × 80 পিক্সেল।
তো মূলত এই দুইটা হলে আমার এখান থেকে মূলত হচ্ছে কাজ শেষ। তো আমি এখন এখান থেকে আমার ফটোটা আপলোড করে দিতেছি। আমি এটার উপরে ক্লিক করলাম। ফটোটা আপনারা হচ্ছে আগে থেকে রিসাইজ করে নেবেন, যেহেতু আমার রিসাইজ করা আছে, তো আমি নতুন করে হচ্ছে এখান থেকে রিসাইজ করতেছি না। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন এখান থেকে আমার ফটো এবং সিগনেচারটা আমি এখান থেকে আপলোড করে নিতেছি। আমার হচ্ছে এখান থেকে আমার ফটো এখান থেকে আপলোড হয়ে গেছে, আমার ফটো হয়ে গেছে। এবার আমি এখান থেকে সিগনেচারটা আপলোড করব। যদি আপনাদের এখানে ফটো এবং সিগনেচার ঠিকমতো না হয়, তাইলে কিন্তু আপনাদের এখান থেকে কি এটা নিবে না। তো আপনারা চাইলে এখান থেকে ফটো সিগনেচার ভ্যালিডেটর আছে, এটার উপরে ক্লিক করে আপনারা সব কিছু এখান থেকে চেক করতে পারেন। তো ফটো এবং সিগনেচার এখান থেকে আপলোড করা শেষ, এবং এখন আমার এখান থেকে যে সব কিছু সার্টিফিকেট আমি এখান থেকে দেখাইতে পারবো, মানে ওদেরকে শো করতে পারবো, এই সব কিছু আমার এখান থেকে লাগবে। তো এখন এখানে বলছে যে ইনক্লোজার অ্যাটাচড সার্টিফিকেট, মানে আমার সার্টিফিকেটগুলো এখান থেকে আমার এসব কিছু অ্যাটাচ করতে হবে। তো যেসব করে আমার লাস্টে লাগবে, তো আমি পাসপোর্ট সাইজ ছবি দিতে পারবো, এডমিট কার্ড দিতে পারবো, এইচএসসি আমি হচ্ছে সার্টিফিকেট দেখাইতে পারবো। তারপরে আমি আমার গ্রাজুয়েশনের সার্টিফিকেট এটাও দেখাইতে পারবো। মাস্টার যেহেতু আমার নাই, হায়ার ডিগ্রি সার্টিফিকেট নাই, রিসার্চ পেপার নাই, ন্যাশনাল আইডি কার্ড আমি এটা দেখাইতে পারবো সার্টিফিকেট। বার্থ সার্টিফিকেট আমি দেখাবো না, এক্সপিরিয়েন্স নাই, আমার কোনো কোঠা নাই, আমার আর কোনো কিছু নাই, ঠিক আছে, আমি আর কোনো কিছু এখান থেকে দিব না। তো আমার মূলত এখান থেকে সব কিছু শেষ, আমার আবেদনের প্রসেস সব কিছু শেষ। এখন আমি এখান থেকে ডিক্লারেশন ফর্মে ক্লিক করে আমি এটা আপলোড করে দেব। তো এখন লাস্টের দিকে আসলে এখানে দেখবেন যে এটার উপরে এই এটা ডিক্লারেশন ফর্ম আছে, আমি সব কিছু এখান থেকে সাবমিট বাটনের উপরে ক্লিক করে দেবো, শেষ। তো আপনারা এখন সাবমিট বাটনে ক্লিক করবেন। এখন এখানে একটা কথা আছে যে সব লাস্টের দিকে আপনারা আপনাদের পুরো প্রিভিউটা একবার চেক দিয়ে নেবেন যে আপনাদের সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যেহেতু আমার সব ঠিকঠাক আছে, আমি এখন এখান থেকে সাবমিটের উপরে একটা ক্লিক করে দিলাম আল্লাহ ভরসা করে। তো আমার এটা এখন প্রসেসিং হচ্ছে, দেখি এরপরে আমার হচ্ছে যে আবেদনটা কমপ্লিট হয়েছে, এর একটা আমার অ্যাপ্লিকেশন কপি সহকারে আমার সব কিছু এখান থেকে দিয়ে দেবে। তো এখন দেখেন এই যে আমার দেখেন অ্যাপ্লিকেশন কপিটা আমার এখান থেকে চলে আসছে। আমার অল অফ মাই ইনফরমেশন ইজ হেয়ার, মানে আমার সকল ইনফরমেশন এখানে আছে। তো আমার দেখেন নাম, ঠিকানা, আমার ছবি, আমার বার্থ, ডেট অফ বার্থ, মানে এক কথা আমার অল ডিটেলস আমার যেহেতু এখানে আছে। আর এখানে আরেকটা জিনিস বলা আছে যে দেখেন লাস্টের দিকে যে ইনক্লোজ, মানে আমার অ্যাটাচ সার্টিফিকেট আর কী আমি হচ্ছে পরবর্তীতে দিব, যেসব আমি টিক মার্ক দিয়েছি সেসব এখানে দেওয়া আছে। দেখেন যে রিসেন্স পাসপোর্ট সাইজ ফটোকপি, সাইজ ছবি দিতে হবে, এডমিট কার্ড দিতে হবে, এসএসসির সার্টিফিকেট, এইচএসসির সার্টিফিকেট, গ্রাজুয়েশন মানে অনার্সের সার্টিফিকেট এবং ন্যাশনাল আইডি কার্ড। যেহেতু আমি এসব টিক মার্ক দিচ্ছি সেহেতু আমার এসব দিতে হবে। তো মোটামুটি এটা আমার শেষ। এখন আমি নিচের দিকে আমাদের অ্যাপ্লিকেশন যে ইয়েটা আছে ওইটা আমি এখন আপনাকে দেখাচ্ছি। নিচের দিকে এসে দেখেন নিচের দিকে আসলে এরকম একটা আসলো আমার এখান থেকে যে কংগ্রাচুলেশন অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুল, মানে আমার আবেদন শেষ। তো এখান থেকে হচ্ছে আপনারা কীভাবে টাকা পেমেন্ট করবেন সেটা একটা এখানে ধাপ দেওয়া আছে, আপনার টেলিটকের মাধ্যমে টাকা পেমেন্ট করবেন। তো এখানে মূলত হচ্ছে কয় টাকা লাগতে পারে একটু যদি দেখি। আমার হচ্ছে আমাদের 129 নম্বর যেহেতু আমার এখান থেকে হচ্ছে 150 টাকা লাগবে, আর SMS চার্জ হয়তো 5-7 টাকা লাগতে পারে, মূলত এইটুকুই লাগবে আর কি টাকা পয়সা। আর শেষে আপনারা এখান থেকে এটা ডাউনলোড করে দেবেন, ডাউনলোড অ্যাপ্লিকেশন, এটার একটা ক্লিক করে দিয়ে আমার এখান থেকে আপনি এটা ডাউনলোড করে রাখবেন। তো আমি আমার এই অ্যাপ্লিকেশন কপিটা আমি এখান থেকে ডাউনলোড করে রাখলাম। তো মূলত এই ছিল আজকের ভিডিও আর কি। আপনারা আশা করি বুঝতে পারছেন কীভাবে আপনারা আবেদন করবেন। যদি আবেদন করতে কোনো সমস্যা হয় বা কোনো ঝামেলা হইতেছে তো অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আর আশা করি সব কিছু বুঝতে পারছেন ভালো মতো। আজকে পর্যন্তই, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আর একটা কথা হচ্ছে, যদি আপনারা কেউ আবেদন করে নিতে চান আমাদের মাধ্যমে, অবশ্যই হচ্ছে আমাদের কমেন্টে জানাতে পারেন যে আমি আবেদন করব, বা আমাদের কাছ থেকে আবেদন করায় নেবেন, অবশ্যই জানাতে পারেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।